দোকানের মালিক দোকানে চেয়ারের উপরে বসে ড্রয়ার থেকে টাকা বের করতেছে। কর্মচারী তাকিয়ে দেখলো টাকাগুলো গণতেছে। টাকাগুলো গণা শেষ করে আবার সে ড্রয়ারের ভেতর রেখে দিল এবং সে দাঁড়িয়ে কর্মচারীকে বলতেছে, ওসমান আমি একটু বাইরে যাচ্ছি, তুই একটু দোকানে খেয়াল রাখিস তো, কাস্টমার আসলে ঠিকঠাক ভাবে বুঝিয়ে বিক্রি করো। এই কথা বলে দোকানের মালিক সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কাস্টমার আসলো। কাস্টমার তারা নিজের মতো করে পছন্দ করে নিচ্ছে। তখনই তার বড় ভাই এসে বলল, আবির কোথায়? স্যার তো কিছুক্ষণ আগে বাইরে চলে গেছে, আপনি ফোন দিয়ে দেখেন। আবির তুই এখন কোথায়? আমি এখন দোকানে আছি, তাড়াতাড়ি চলে আয়। ভাই আপনি ওখানে দাঁড়ান, আমি এখনই আসতেছি। এই কথা বলে তখনই চলে আসলো। তখনই এসে সে ক্যাশ টেবিলে চেয়ারে বসলো। বলল, আপনি কি কিছু কেনাকাটা করছেন? এই কথা বলে ড্রয়ার খুলে দেখলো সে ড্রয়ারে টাকা নাই। তখনই সে একদম অবাক হয়ে গেল। কর্মচারী এইদিকে কাজ করতেছে। কর্মচারীকে ডাক দিল, এই এদিকে শোন তো। জি স্যার আমি আসতেছি। আসার সাথে সাথে তাকে একটা থাপ্পড় মেরে দিল। কোনো কিছু বলার বা বোঝার সুযোগও দিল না। স্যার কি হয়েছে? আমি কি অপরাধ করছি? তুই এখান থেকে টাকাগুলো নিয়েছিস কেন? তুই এক্ষুনি আমার সামন থেকে চলে যা। তোর এখানে চাকরি করার কোনো যোগ্যতাই নাই। যা এখান থেকে, যা এখনই চলে যা। কর্মচারীকে কোনো কথা বলারই সুযোগ দিল না। কিছুক্ষণ পরে আবার ছোট ভাই চলে আসলো। ভাই তোমাকে আমি কোথাও খুঁজে পেলাম না। তোমাকে না বলে ক্যাশ টেবিল থেকে টাকাগুলো বের করে নিয়ে গেছি। কলেজে গিয়েছিলাম এই মাত্র, সেখান থেকে চলে আসলাম। এই কথা শুনে মালিক একদম অবাক হয়ে গেল। তখন কর্মচারীকে ডাক দিল, এই শোনো। তখনই সে উঠে এসে কর্মচারীর কাছে আসলো। শোনো, বুঝতে পারি নেই, তোমার সাথে বড় একটা অন্যায় করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। একবার ভাবা উচিত ছিল। কর্মচারীরাও কিন্তু মানুষ। ভালো লাগলে শেয়ার করে দিয়েন।